ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমা এবং ট্রাভেল উইথ ঝুমাতে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের আমি চলে এসেছি কিন্তু মায়াপুরে। তো এই মায়াপুরটা তোমাদের পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো। এখানে কীভাবে আসতে হবে না হবে, এখানে কিভাবে ভোগ প্রসাদ কাটবে, মানে কুপন কতক্ষণ খোলা থাকে সব কিছু কিন্তু এই ভিডিওতে বলে দেখো। তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আমার সাথে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন মায়াপুর যাচ্ছি। হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। এই তো গাইস, আমরা এখন মায়াপুরে যাচ্ছি। ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হবে। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা আশা করি ভালো লাগবে। তো আজকের জার্নিটা আমি শুরু করছি বাই রোড কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগরে আমাদের রিলেটিভ থাকে, তাই কৃষ্ণনগর থেকেই আজকের জার্নিটা তোমাদের আমি দেখাচ্ছি। তো যারা কৃষ্ণনগরে থাকো বা ট্রেনে করে আসছো যে কৃষ্ণনগর, এবং কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট তোমরা মায়াপুর যেতে চাও, তো কিভাবে যাবে সেটাই কিন্তু আজকের আমি তোমাদেরকে দেখাবো। যারা ট্রেনে করে কৃষ্ণনগরে নামছো তারা কিন্তু কৃষ্ণনগর স্টেশনের বাইরের অনেক টোটো পেয়ে যাবে। সেই টোটো করে কিন্তু তোমরা ঘাটে চলে যেতে পারো এবং ঘাট থেকে কিন্তু নৌকা পার হয়ে তোমরা মায়াপুরে যেতে পারো। স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট মায়াপুর যাওয়ারও কিন্তু টোটো রয়েছে, সেটার কিন্তু ভাড়াটা একটু বেশি এবং শেয়ারে তোমরা যেতে পারো। তো সেটার ভাড়া তোমাদের কিন্তু 60 টাকা কিংবা 70 টাকা কিন্তু পার হেড পড়বে। আর আমরা কিন্তু টোটো রিজার্ভ করে গিয়েছিলাম, তাই জন্য আমাদের ভাড়া পড়েছে কিন্তু 500 টাকা। আর যেতে যেতে কিন্তু একটা খুব ভালো দুর্গা মন্দির তোমরা দেখতে পেয়ে যাবে। তো তোমরা এটা যাওয়ার সময়ও দেখে নিতে পারো কিংবা ফেরার সময়ও কিন্তু এটা দেখে নিতে পারো। মন্দিরটা খুবই সুন্দর, তোমরা কিন্তু একবার যদি এই রোড দিয়ে যাও অবশ্যই কিন্তু দেখে যেও। তো চলো ভেতরে ঢুকে দেখি মন্দিরটা কীরকম। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর থেকে একটু দূরে। কৃষ্ণনগর হয়তো তোমরা চেনো, তো কৃষ্ণনগর থেকে একটু দূরে ধুবুলিয়ায়। আর সেই ধুবুলিয়ায় একটা বিল আছে, হাসাডাঙ্গা বিল। এখানে তোমরা দেখতে পারবে হাসাডাঙ্গা বিলে, এখনই যাবো, তোমরাও দেখতে পাবে। আর এই হাসাডাঙ্গা বিলের উপরে আছে একটা শিব মন্দির এবং এই জায়গাটার নাম হলো দুর্গা মন্দির, মানে এই মন্দিরটার নাম। তোমরা চলো, তোমাদের বাপের। তো আমিও কিন্তু ফার্স্ট টাইম এই দুর্গা মন্দিরে আসছি। আর এটা হচ্ছে মন্দিরের গেট, আর এর ভেতর দিয়ে কিন্তু ঢুকতে হবে। সামনেই একটা বড় বট গাছ রয়েছে আর এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে বাঁধানো রয়েছে টাইলস দিয়ে। আর এই মন্দিরে ঢুকতে গেলে এই সামনেই জুতো রাখার জায়গা আছে, ওইখানে কিন্তু তোমরা জুতো এমনি রেখে তারপরে যেতে পারো। এই জলঙ্গি নদীর পাশে গড়ে ওঠা এই আশ্রমে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা এসে থাকেন। জলের উপর এরকম একটা শিবমূর্তি আমার ভীষণই ভালো লেগেছে। আমি কিন্তু এর আগে এরকম শিবমূর্তি দেখিনি কোথাও। তো সামনেই কিন্তু নন্দী মহারাজ ছিল। তো এবার সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সামনেও কিন্তু আরও একটা কিন্তু শিবমূর্তি রয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, শান্ত নিরিবিলি একদম। আর চারিদিকে কিন্তু গাছপালা ভর্তি, সুন্দর সুন্দর অনেক ফুলের গাছ, তারপর অনেক ফলের গাছও এখানে কিন্তু রয়েছে। তোমাদের একটা কথা এখানে বলে রাখি, তো এই মন্দিরের পাশেই কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায়। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে এসেও ব্রেকফাস্ট কিংবা লাঞ্চও করে নিতে পারো। তো এরপর আমরা দুর্গা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু কোনো মূর্তি নেই, এখানে মাকে কিন্তু ফটোতে পুজো করা হয়। খুব সুন্দর কিন্তু এখানে একটা সিংহাসন রয়েছে এবং সিংহাসনের মধ্যে মা দুর্গার ফটো রয়েছে, সেখানেই কিন্তু পুজো করা হয়। তো আমি খুব শর্টে কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি, নইলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে চলে যাচ্ছি কিন্তু চৈতন্য মঠে। তোমরা যদি এভাবে গাড়ি রিজার্ভ করে আসো তাহলে কিন্তু পরপর কিন্তু সব মন্দিরগুলো এখান থেকেই দেখে নিতে পারো। তাহলে তোমাদের মায়াপুরে গিয়ে এক্সট্রা করে যে গাড়ি অটো ভাড়া করে যেটা দেখতে হয় সেটা কিন্তু আর দেখতে হবে না। তো চৈতন্য মঠে এসে সবার আগে কিন্তু আমরা এখানে এরকম তিলক পরে নিলাম। ঢোকার মুখেই কিন্তু এখানে হনুমানজির দর্শন পেয়ে গেলাম। এখানে সবাই কিন্তু হনুমানকে খেতে দিচ্ছিল। শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এখানে 1909 সালের ফেব্রুয়ারিতে একটি ভজন কুটির নির্মাণ করেছিলেন। তিনি এটিকে রাধাকুণ্ডু বলে মনে করেছিলেন এবং এখানে 100 কোটি পবিত্র নাম উচ্চারণ করেছিলেন। এটি ব্রজপত্তন নামেও পরিচিত। এটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মামা চন্দ্রশেখর আচার্যর বাড়ি।
এটি শ্রী চৈতন্য মূল মঠ নামেও কিন্তু পরিচিত, কারণ পূর্বে শ্রীল প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেছিলেন। তার সমস্ত শিষ্য এই মন্দিরেই কিন্তু অবস্থান করেছিলেন। পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভুর প্রচারে মিশনকে প্রসারিত করবার জন্য এখানে আরও অনেক মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। পরে যখন শ্রীল প্রভুপাদ ঐশ্বরিক অবসানে প্রবেশ করেন তখন তার সমাধি কিন্তু এখানেই করা হয়েছিল। তার সমাধিস্থল কিন্তু এই মঠেই রয়েছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের চারিদিকটা মানে বিষ্ণুর যে 10 অবতার রয়েছে সেই অবতারগুলোকে কিন্তু এখানে সুন্দরভাবে কারুকার্য করে ফুটিয়ে তুলেছে। এই চৈতন্য মঠটি 1918 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বাংলার পবিত্র বৃন্দাবন, সারা দিন রাত পবিত্র কৃষ্ণ নাম জপ দ্বারা পবিত্র। এখানে একটি রাধাকুণ্ডু এবং একটি কিন্তু শ্যামকুণ্ডু রয়েছে। শ্রীমান মহাপ্রভু এবং শ্রী বিনোদ প্রাণ জিউ হলেন মন্দিরের কেন্দ্র। তো এই মন্দিরের দেওয়ালে চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী কিন্তু তুলে ধরা রয়েছে। তো এই মন্দিরটা দেখা হয়ে গেছে, আমরা বাইরের দিকে এলাম। তো এখানে সামনেই কিন্তু দেখতে পাবে খুব বড় একটা চৈতন্য দেবের কিন্তু এখানে মূর্তি, আর এখানে চৈতন্য মিউজিয়াম রয়েছে। তো আমাদের লেট হয়ে যাবে বলে মিউজিয়ামটায় আর ঢুকলাম না। তো অনেক মন্দির রয়েছে, সেগুলোও কিন্তু আমরা দর্শন করব। কেমন লাগলো? হ্যাঁ, একই তোমরাই বলবে কেমন লাগলো এই জায়গাটা। বাদ বাকি আরো বহু জায়গা আছে, আমরা দেখাবো এরপরে। দেখতে থাকো, আমাদের সাথে থাকো। এই মঠের বাইরে কিন্তু প্রচুর দোকান রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা কেনাকাটি করে নিতে পারো। তো আমার বোন এখান থেকে কিন্তু একটা তুলসীর মালা মানে কিনলো এবং পরেও নিল। আর এখানে কিন্তু অনেক সাইজের তুলসীর মালা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্ত জিনিস রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারো। চৈতন্য মঠ থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। চলো ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা প্রচুর মতামত মানুষের নিয়েছি যে চৈতন্যদেবের জন্মভিটা কি সত্যি কি চৈতন্যদেবের জন্ম এখানে হয়েছিল, কিন্তু অনেক মানুষ বলছে যে এইখানে হয়েছিল, আবার কিছু মানুষ বলছে যে হলো নদীর ওই পারে হয়েছিল। কিন্তু আমরা যেটা জানি, আমরা জানি যে এখানে হয়েছিল, কারণ প্রচুর মানুষ এটাই জানে, সেটাই ভরসা করে। কিন্তু আমরা পরবর্তীকালে আবার যা বললো ওই পারে নদীর ওই পারে, তো তখন ব্যাপারটা আরও ডিটেলস জানতে পারবো। একজনের মতামত দিলে হবে না, আর একটা পক্ষেরও মতামত দিতে হবে। তো সেই জন্য আমরা যাই এবারে ওখানে। এবারে তোমরা আমাদের সাথে। আমরা চলে এসেছি চৈতন্যদেবের জন্মভিটায়, তোমরা তারা জানোই। তো তার মধ্যে আছে গৌরীকুণ্ড। এখানে হলো তোমরা দেখতে পাবে এখানে প্রচুর মাছ থাকে এই পুকুরে, কিন্তু এই মাছগুলো কেউ খায় না। তার কারণটা হলো এরপর আমরা চলে এসেছি গৌরকুণ্ডে। তো এই গৌরকুণ্ডে কিন্তু জল ভীষণই পবিত্র। তো আমরা এই জল নিয়ে প্রথমে একটুখানি মাথায় দিয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে, এখানে গিজগিজ করছে কিন্তু মাছ। দেখো একটু ভালো করে তোমরা। তো আমরা একটু চেষ্টা করছিলাম যে মাছটাকে যাতে ধরতে পারি, একদম সামনে ছিল আর কি প্রচুর মাছ। তো অনেক চেষ্টা করার পরেও কিন্তু আমরা পারিনি আর কি ধরতে। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং এর ভেতরে আরও কি মন্দির আছে আর কি রয়েছে তো একটু দেখে নিই। তো এই মন্দিরটার ভেতরে দেখতে পাচ্ছ, এর ভেতরে আমরা ঢুকেছিলাম, কিন্তু এখানে ভিডিওগ্রাফি কিংবা ফটো কোনো অ্যালাউ নেই। তো আমরা জানতাম না, প্রথমে একটুখানি করে নিয়েছিলাম, তারপর একজন এসে বলল যে এখানে ভিডিওগ্রাফি করা যাবে না, তাই জন্য আর করতে পারিনি। তো ওইটা দেখে তারপর আমরা বেরিয়ে গেছি। তো এখানে যেতে যেতে কিন্তু তোমরা অনেক মন্দির আশ্রম দেখতে পারবে। তারপর চৈতন্যদেবের কিন্তু মাসির বাড়ি রয়েছে, আরও মন্দির রয়েছে। তো আমাদের এমনিতে লেট হয়ে গিয়েছিল, তাই জন্য কিন্তু আমরা এগুলোতে আর ঢুকিনি। তো আমরা এখন সোজা কিন্তু চলে যাব মায়াপুরের যে মেন মন্দিরটা, সেই মেন মন্দিরে। তোমরা মায়াপুর যদি আসো, হাতে একটু সময় নিয়ে আসবে। সবচেয়ে ভালো হয় যদি দিনের দিন চলে যাও, তাহলে কিন্তু সকাল সকাল ঢোকার। আর যদি একদিন স্টে করো তাহলে ঠিক আছে, আজকের কিছুটা দেখলে এবং পরের দিন কিছুটা দেখে তারপরে কিন্তু তোমরা এখানে দেখতে পারো, যেহেতু এখানে প্রচুর দেখার জিনিস রয়েছে। আমরা কিন্তু মায়াপুর মেন ইস্কন মন্দিরের সামনে নেমে পড়েছি। তো এটা হচ্ছে একদম 1 নম্বর গেট। তো এর ভেতরে যখন প্রবেশ করলাম, এর বাদিকে দেখুন এই যে জায়গাটা, এখানে কিন্তু 24 আওয়ার্স 24 ঘন্টায় কিন্তু হরিনাম সংকীর্তন হয়। আর এর ঠিক উল্টো দিকেই আপনারা দেখতে পেয়ে যাবেন ভোগ প্রসাদের জন্য যে কুপন কাটা হবে সেই কাউন্টারটা। তো এখানে 3-4টে পরপর কাউন্টার পেয়ে যাবেন এবং এক একটা কাউন্টারে এক এক রকম কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়। তো আমরা যেদিন এসছি আজকে সেদিন হচ্ছে একাদশী ছিল, তাই জন্য এখানে সমস্ত জায়গায় কিন্তু একাদশীর খাবার পাওয়া যাচ্ছিল। তো এই একাদশীর খাবারগুলোতে কিন্তু কোনো খিচুড়ি বা ভাতের কোনো জিনিস হতো না। তো আমরা তাই জন্য এই সব খাবার আর কি খাইনি। তো আমরা এখান থেকে জাস্ট 40 টাকা মূল্যের যে এমনি খিচুড়ি ভোগ পাওয়া যায় সেটাই কিন্তু কেটে নিয়েছিলাম।
কুপন কাটা হয়ে গেছে, যেহেতু সবার আগে এসে কুপন কেটে নিয়েছি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে গেছে। তো এরপর পুরো মন্দিরটা এবার আমরা ঘুরবো। তো চলো আমার সাথে দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু নতুন মন্দিরের মানে রাস্তা আর কি, ওপরে এরকম যাওয়ার আর কি। সেই রাস্তাটা একটুখানি আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখান দিয়ে দেখালাম। আর এখানে যেতে যেতে কিন্তু অনেক ভবন তোমরা দেখতে পারবে। তো দেখতেই পেলে, প্রথমে দেখতে পেলে চৈতন্য ভবন, এছাড়াও কিন্তু মানে আরও মানে থাকার জন্য এখানে গীতা ভবন দেখতে পাবে। এছাড়াও কিন্তু চক্র ভবন, নামহট্ট ভবন, তারপর গৌরনিতাই ধর্মশালা, প্রচুর কিন্তু এখানে সুলভে কিন্তু থাকার জন্য তোমরা কিন্তু হোটেল বা মানে যেটা রুম বলো পেয়ে যাবে। এসেও বুকিং করতে পারো কিংবা কিন্তু ফোনে বুকিং করে নিতে পারো। তো তার জন্য আমি কিন্তু কিছু ভবনের মানে হোটেলের ফোন নাম্বার কিন্তু আমি এখানে লাস্টে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মূল মন্দির। আর এখানে প্রবেশ করতে গেলে কিন্তু আপনাকে জুতো, ফোন সব কিন্তু কাউন্টারে জমা রাখতে হবে। আর এখানে কিন্তু বিনামূল্যে জুতো রাখা যায়। মন্দিরের মধ্যে প্রায় আমরা ঘন্টাখানেক ছিলাম এবং ভেতরে কিন্তু ভোগ আরতি দেখে তারপর একটুখানি কিন্তু নাচানাচি করে তারপরে কিন্তু আমরা বাইরে এসেছি। আমরা এখন চলে যাচ্ছি মহাপ্রসাদ খেতে, তো তোমরাও চলে আসো। দেখতে দেখতে কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছিল, প্রায় 2টো বেজে গিয়েছিল। তাই জন্য এবার আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব বলে লাইনে দাঁড়িয়ে পড়েছি। ভোগ প্রসাদ গ্রহণের জন্য কিন্তু আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরেও পৌঁছে গিয়েছি। আর জায়গাটা দেখতে পাচ্ছ এতটাই বড় যে এখানে কিন্তু একসাথে 500 থেকে 1000 মানুষ কিন্তু বসে খেতে পারবে। তোমরা এখানে যারা এসে ভোগ প্রসাদ গ্রহণ করবে, মানে 40 টাকা মূল্যের ভোগ প্রসাদ যারা গ্রহণ করবে, তারা এখানে কিন্তু এভাবে মাটিতে বসেই কিন্তু আপনাদের ভোগ প্রসাদ খেতে হবে। তো এখানে আমরা কিন্তু বসে পড়েছি, আমাদের থালা গ্লাস দিয়ে দিয়েছে এবং সবার প্রথমেই কিন্তু আমাদের খিচুড়ি ভোগ দিয়ে গেল এবং তারপরেই দিয়ে দিচ্ছে কিন্তু অন্নভোগ। এরপর দিয়ে গেল একটা আলুর তরকারি এবং তারপরে দিল আবার একটা পাঁচমিশালি কোনো একটা তরকারি, আর সর্বশেষে কিন্তু চাটনি। এখানে কিন্তু আপনারা খেলে নিজেদের থালা কিন্তু মানে যে থালায় আপনারা খাবেন সেই থালা কিন্তু আপনাদের নিজেদেরই তুলে নিয়ে গিয়ে ফেলতে হবে। তো এরপর আমরা বাইরে বেরিয়ে গেলাম, এবার আমরা গোশালার দিকে যাচ্ছি। তো যেতে যেতে দেখুন এটা দেখতে পারবেন, এটা কোনো মানে স্পেস থিয়েটার টাইপের একটা। তো এখানে কিন্তু শো হয়। তো এর টিকিট মূল্য হচ্ছে 50 এবং 40 লেখা। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু এই শোটা দেখতে পারো। আমরা এখন গোশালার দিকে এগিয়ে যাচ্ছি, তো আমরা হেঁটে যাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু টোটো করেও যেতে পারো। আমরা এখন যাচ্ছি গোশালাতে, আপনারা আমাদের সাথে চলে আসুন। এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু পড়বে অন্নদান কমপ্লেক্স। এই গৌরাঙ্গ কুঠিরের উল্টো দিকে রয়েছে এই কমপ্লেক্সটা। তো এখানে কিন্তু বিনামূল্যে 4 বেলা কিন্তু খাবার তোমরা গ্রহণ করতে পারো। তার জন্য তোমাদেরকে একটু কিন্তু এখানে লাইনে দাঁড়াতে হবে। তো এখানে থাকার জন্য দেখো আরও সুন্দর একটা ভিলেজ মতন বানাচ্ছে, যেটার নাম দিয়েছে প্রভুবাদ ভিলেজ। তো এরপর যেতে যেতে কিন্তু অনেক তোমরা এই রাস্তাতে মানে থাকার জায়গা পেয়ে যাবে। এখানে রয়েছে নিত্যানন্দ কুঠির, শ্রুতি ভবন। এখানে তোমরা কিন্তু আসলে মানে এই রাস্তাতে তোমরা 100 টাকাতেও কিন্তু রুম পেয়ে যাবে। হাঁটতে হাঁটতে এই গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু গোশালায় পৌঁছে গেছি। তো আমি গোশালার একদম কিন্তু ওপরে এসেই ভিডিওটা অন করলাম। তো এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে প্রচুর গরু রয়েছে। এখানে প্রায় 300 থেকে 400টা কিন্তু গরু এবং ষাঁড় রয়েছে। জায়গাটা কিন্তু অনেকটা বড়। আর এই যে ইনি এখানে দেখতে পাচ্ছ একা বসে রয়েছে, আর এই শিংগুলো দেখতেই পাচ্ছ কীরকম টাইপের বেঁকা বেঁকা, অনেকটা লম্বা লম্বা। আর এখানে দেখো আর একটা গরুর মাথায় আমি কিন্তু এভাবে হাত বুলিয়ে দিচ্ছি। যে চারটা তোমরা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা জিনিসের পাশে রেট ফেলা আছে, মানে এখানে ভুসি, আটা, তারপরে বিট নুন, গুড় এখানে দেখতে পাচ্ছ সব বাটিতে জায়গা করে রয়েছে। তো এই যে মাপ রয়েছে এই কেজি হিসেবে তোমরা কিন্তু কিনে এখানকার গরুদের খাওয়াতে পারো। শুধু তাই নয়, এখানে কিন্তু তোমরা গরুকে দানও করতে পারো। তার জন্য এর পাশেই কিন্তু অনুদান রয়েছে, সেখানে তোমরা গরু কিনে এখান থেকেই গরু কিনে মানে এখানে 50,000, 1 লাখ যেরকম দাম হয় সেরকম দিয়ে কিন্তু এখানে গরু দান করতে পারো। এরপর ওপর থেকে আমরা নিচে নেমে এলাম এবং নিচে দেখো এখানে কিন্তু প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। আর এখানকার বিখ্যাত তো জানো যে ক্ষীর আর লস্যি, দই, এগুলো কিন্তু এই মানে গোশালার ভীষণই বিখ্যাত। আর ঘি, 100 গ্রাম দইয়ের দাম হচ্ছে 40 আর ক্ষীরের দাম হচ্ছে 50 টাকা। তো আমরা এখানে সবাই যে যার মতন ইচ্ছা খেয়েছি, ক্ষীরও খেয়েছি কেউ, আবার দইও খেয়েছি। তো দুটোই খেয়ে দেখলাম, খুবই ভালো লাগছে। কিরম খেতে? ভালোই, একটু আলাদা আমাদের লোকাল দইয়ের থেকে, একটু টকটক আছে, অন্যরকম একদম, মানে খুব মিষ্টি এরকম না। আর একটা জিনিস খাচ্ছি, এটা হলো ক্ষীরটা হলো একটু মিষ্টি আছে, তার একটু ডিফারেন্স আছে আমাদের ওই মিষ্টি। আপনারা ট্রাই করতে পারেন,
আপনারা কিন্তু গোশালায় আসলে অবশ্যই কিন্তু এখানকার এই ক্ষীর দইটা আর এই ক্ষীরটা আর কি আর এই দই লাসি এখান কিন্তু অবশ্যই ট্রাই করে একবার দেখবেন, ভীষণই টেস্টি। গোশালা থেকে টোটো করে বেরিয়ে কিন্তু আমরা মূল মন্দিরের কাছে চলে এসেছি এবং এর ভেতরে কিন্তু অনেক দেখতে পাচ্ছ এখানে কিন্তু জিনিসপত্রের দোকান রয়েছে। এখান থেকে চাইলে কিন্তু তোমরা কিনতে পারো, কিংবা মন্দিরের বাইরেও প্রচুর দোকান রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা কেনাকাটি করতে পারো। এখানে কয়েকটা ভবনের নাম্বার আমি দিয়ে রাখলাম, এখানে আপনারা 200 থেকে 250-এর মধ্যে রুম পেয়ে যাবেন। তো এগুলো ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের অনেকটা বিকেল হয়ে গিয়েছিল, আবার আমাদের কিন্তু সন্ধ্যেতে ট্রেন ছিল, তাই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি আর অন্য কোথাও যাইনি, সোজা কিন্তু স্টেশন চলে গেছি। তো আশা করব আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দিও। আর এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আমার একটা নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।